এখন অলমোস্ট 8:45। এখানে এখন ভূতের গল্প চলছে। ওই দাঁড়িয়ে আছে সবাই, ওখানে ভূতের গল্প চলছে এখন। অডিও স্টোরির লোকজন যখন এক হয়েছি, ভূতের গল্প তো হবেই। আর ওইদিকে চলছে রান্না, ওরা গান চালিয়ে রান্না করছে কিসেটে। রাতের পরিবেশ, হিল স্টপ চা। কিন্তু এরকম ভাবে রাতের বেলা আপনাদের যেতে দিতে পারি না। তো এরকম হতে হতে যাই হোক, ওরা তো প্ল্যান করেছে আমরা যাবই। পরের দিন যে করে হোক গ্রামবাসীদের কথা না শুনে ওই বাড়িতে পৌঁছেছে। পৌঁছানোর পরে ওই বাড়িতে গিয়ে প্ল্যান চেটে বসেছে, সবাই মিলে প্ল্যান চেট করছে। লোকটা বারবারই বলছে যে ভূত আসবে, তার কিন্তু কোনো সিওরিটি নেই, তাদের ইচ্ছা হলেই সে আসবে। দাঁড়িয়ে আছে বাইরে লুইস, ওর অনেক কটা নাম। তৈরি হচ্ছে চিকেন কারি। রাতে রুটি আছে, ভাতও আছে, সঙ্গে আলু পোস্ত, চিকেন কারি। এই আমাদের কিচেন। এখান থেকে পাহাড় দেখতে দেখতে রান্না করা যায়, যেটা আমার ব্যক্তিগতভাবে ফেভারিট। চিকেনের প্রিপারেশন চলছে, আর ওই দিক দিয়ে আগুন জ্বালানোর প্রিপারেশন চলছে। তো ওরা আর ওয়েট করতে পারলো না, বলছে এখনই জ্বালাবো। তো দুজনেই কী সব জোগাড় করে এনেছে। লুইস গিয়ে দেখছে একটু হেল্প করা যায় কিনা, কিন্তু এখানে আরো বাঁশ নিয়ে আসা হয়েছে। সিরিংদা নিয়ে এসছে। সিরিংদা, ও লোক কোশিশ করে জ্বালানে কা। এখন সিরিংদা এসছে, এবার জ্বালানোর চেষ্টা করবে না, ও তো জ্বালাতে পারবেই, পাহাড়ি মানুষ, টেকনিক জানা আছে। আমি শেখার চেষ্টা করিনি কখনো, বা চেষ্টা করি না আগুন জ্বালানোর। ওরা এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। নিতে দেওয়া যাবে না, শেষবারের মতো ট্রাই করছি ভাই, নিবি না কিন্তু। এই দিবি না, দিইনি। মনে হচ্ছে এরা জ্বালিয়ে ফেলবে। এখানে এখন আমরা একটু বসবো, ওপরে লাইটটা অফ করে দেবো। এটা জ্বালানোর পর এখনই অফ করে দেওয়া যেতে পারে, কারণ এত লাইটের মধ্যে বসতে ভালো লাগে না আগুনের পাশে। লোকাল চিকেনের প্রিপারেশন। জ্বলে গেছে আগুন। বউকে দেখতে পাচ্ছে না কোথাও, ও জিজ্ঞাসা করছে যে ওর স্ত্রী কোথায়। তা তখন ওর শাশুড়িটা বলছে আসছে, তুমি বসো। তো যাই হোক, ওকে বসিয়ে রেখে ওই যে ওর শাশুড়ি তখন ওখানে গেল, মানে আর ফেরার নাম নেই। তো ও এবার খুব বিরক্ত হচ্ছে যে রাত হয়ে গেছে এত, তা আমাকে এরকম ভাবে বসিয়ে রেখেছে না, আমার স্ত্রীকে ডেকে আনছে, কি ব্যাপারটা কি। ও একটু এগিয়ে গেছে। এবার এগিয়ে যাওয়ার পর ও শুনতে পাচ্ছে, ঠিক আছে, ওই ঘরের মধ্যে ওরা তিনজনে আলোচনা করছে। বউটা বলছে যে একটা কাজ করি, গিয়ে ওকে আমি আগে মারি, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে জুড়ে যাবে, তাহলে আমি স্বামীর সংসার আবার করতে পারবো। আচ্ছা। আর বউটা বলছে যে, শাশুড়িটা বলছে তুই মারলে কি করে হবে, আমি আর তোর বাবা কত বড়, তাহলে আমাদেরই আগে মারার দরকার। আচ্ছা। হ্যাঁ, তাহলে ওর ঘাটটা মুড়োটা ছিঁড়ে মুড়ি ঘন্ট করে কালকে তোদের খাওয়াবো, ঠিক আছে। এবার ও বলছে না, আমার স্বামী, আমি আমি স্বামীর মাথা ছিটতে দেবো না, তো স্কন্দ কাটা হয়ে ঘুরবে। তারপরে তখন তো আমার স্বামীর দিকে আমি মাথা আলাদা দেহ আলাদা, না ওরম ভাবে আমি সংসার করবো না। ওর এটা শুনে না এত ভয় হয়েছে, ওখান থেকে তাড়াতাড়ি করে ছুটে পালিয়েছে। মানে তখন আর দেখা দেখি নেই যে কোথায় কি আছে। এদের বয়স তো দেখে মনে হয় 25-26, কিন্তু এরা মোটামুটি এখনো 15-16 বছরে আছে, যা বুঝতে পারছি দেখে। ওই ওদের খেলা চলছে। রাত হলেই এদের সব এনার্জি প্রচন্ড বেড়ে যায়। ওই লুইস আর কোগো অ্যাকশন চলছে ওদের। এও গেল দেখতে। তো এটাই ওদের খেলা, সময়ও কেটে যায় দেখতে দেখতে। আর
সন্ধ্যে থেকে রাত 10টা পর্যন্ত আমাদের কাটে এরকমভাবে আগুন জ্বেলে। অনিরুদ্ধ আর চিনজিৎ আছে এখন, একসাথে বেশ কাটছে আমাদের দিনগুলো। তো এখন ডিনার টাইম, আমরা সবাই খেতে বসছি। রাইস আর রুটি দুটোই আছে, ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, চাটনি, চিকেন, রুটি, আর ওখানে আছে রাইস। কি জল খাবে, ঠান্ডা না গরম? দুটোই আছে, মিক্স করে দাও। আর এখানে দরজা হয়ে গেছে, কাল পর্যন্ত ছিল না, ওরা এখানে এসে সব ওয়েট করছিল, এদিক দিয়ে উঠেও যাচ্ছিল। আজকে বন্ধ হয়ে গেছে বলে আজকে ওদেরকে এখানেই ওয়েট করতে হবে। আর ওখানে অনিলদা আর সেলিংদা ওয়েট করছে। ওদেরকে হাজারবার বললেও আমরা খাওয়ার আগে খাবে না, আমরা খাবো, সমস্ত কিছু ওরা পরিষ্কার করবে, তারপর নিজেরা খাবে, তারপর বাড়ি যাবে। দুপুরেও তাই, রাতেও তাই, বুঝেও পারা যাচ্ছে না, সুতরাং আর বলেও লাভ নেই। তো রাতের ডিনার টাইম, ডিনার কমপ্লিট, এখন অলমোস্ট 11:30, ওরা যাচ্ছে ঘুমাতে। গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। তা আমরাও এবার শুয়ে পড়বো, ওরা গোছাচ্ছে। ডিনার কমপ্লিট, ওকে। তো আজকের মতো দিনটা সমাপ্ত হলো, সমস্ত পরিষ্কার করে দিয়েছে, এখন ওরাও যাবে। তো এইভাবেই কাটলো আজকে সারাটা দিন। কেমন লাগলো আমার এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে, সবাই সঙ্গে থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে এই ব্লগগুলো। ভালো লাগলে নিয়মিত আনার চেষ্টা করব যখন আমি এখানে থাকবো। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।